জীবন জীবনমুখী রিভিউ নিচ্ছি গাইস। এই দেখেন লাইনে দাঁড়াইছি, পিছনে মাত্র লাইন শুরু হচ্ছে, বিশাল লাইন, মোটামুটি 40-50টার পিছনে আছি। দেখি এখানে গিয়ে 600 টাকার তেল দিচ্ছে শুনছি, এখন যাওয়ার পরে বোঝা যাবে। আসলে এখানে যাইতেও পারতেছি না, যে আবার ঘুরে আসতে হলে পিছনে বেরো দেবো। 1 hour later. ওই বাসা দ্রুতগামীর পিছনে ছিলাম, এতক্ষণে মাত্র এতটুকু আসছি, প্রায় 20-25 মিনিট 30 মিনিট হয়ে গেছে। সামনে মোটামুটি 30-40টা লাইন আছে, তারপরে দেখা যাক কী অবস্থা। বাইকের অবস্থা একদমই শেষ। কক্সবাজার থেকে আসার পরে এখনও ওয়াশ করি নাই, আজকে চিন্তা করছি ওয়াশ করাবো, পাম্পে তেল নিয়ে যাওয়ার সময় ওয়াশ করাবো পরে। আরে এই জায়গায় পুরা ফাঁকা থাকে সবসময় যখন ট্যুরে যাই, আজকে দাঁড়িয়েছি লাইনে, ভাই কি কপাল আজকে। যাই হোক, কিছু করার নাই, আসলে বাইকে তেল নাই, এর জন্য লাইনে দাঁড়াইছি। বাইক তো চালাইতে হবে। ও মাই গড, এটা কি দেখলাম? লুক এট দিস বাইক ব্রো, দিস ইজ R3 টুইন সিলিন্ডার। ওয়াও, R3 250 সিসি মেয়ে, ওটা ঢাকা মেট্রো ল লাগানো। দিস ইজ R3 ইয়ামাহা R3 250 সিসি টানা গাড়ি। লাইফের ফার্স্ট টাইম বাংলাদেশে R3 দেখলাম। লুক এট দিস বাইক ব্রো, ইনশাআল্লাহ ওয়ান ডে ইনশাআল্লাহ। সেই ফাইনালি পাম্পের কাছে চলে এসছি ভাই, আর মাত্র কয়েকটা বাকি, অন্তিম প্রতিক্ষণ। চলে আসছি আমরা পাম্পের কাছে, ফাইনালি লাইনে দাঁড়াইছি। আর একটু পরেই আমাদের তেল দিবে, এখান থেকে 500 টাকা তেল দিচ্ছে, অকটেন 500। 500 টাকার তেল নিতে পারলে একটু শান্তি হবে আর কি, কয়েকদিন চালানো যাবে, তারপরে আবার একদিন লাইনে ধরে আবার নিব। তো মোটামুটি আধা ঘন্টা প্লাস হয়ে গেছে, আধা ঘন্টা মতো লাগছে আর কি। আজকে সিরিয়াল মোটামুটি কমই ছিল, যাই হোক তেল পাইছি, তেল ভালোই তাড়াতাড়ি দিচ্ছে এখানে। তো চলুন দেখি কতটুকু তেল ঢোকে, কতটুকু বলে তেল ঢোকে, তেল তো অল্পই। তো চলুন দেখি তেল নেই কী অবস্থা। কক্সবাজার থেকে আসার পরে বাইক ওয়াশ দিয়ে নেই এখনও, কালকে পরশু বাইকটা ওয়াশ দিব। মামা কত টাকা তেল দেয় মামা? মামা কত টাকার তেল দিচ্ছে? কত টাকার? 500। ওকে, সবাই 500 টাকা হাতে রাখেন, 500। পরান বুঝেন, চক্কর লাগান। ফাইনালি চলে আসছি ভাই, আর একটু বাকি। উফ, সোনার হরিণ নিব এখন, সোনার হরিণ। তেল পাওয়া হচ্ছে সোনার হরিণ, তার উপর আবার 500 টাকা তেল দিচ্ছে, এটাই তো অনেক কিছু। যাই হোক 500 টাকা তেল দিলে মোটামুটি ভালোই চালানো যাবে। ওকে লেটস গো। চলো, তাই লেটার বললে 450-200 কিলো চালানো যাবে ইনশাল্লাহ। যাক ফাইনালি ভাই দেন সোনার হরিণ গরম ভাই, যেটা জিতেছে ওটাই নেন, 500 নিন। দাঁড়ান একটু, 1 ফোঁটা পড়লে 1 ফোঁটাও দেন, ঠিক আছে, শুক্রিয়া, আল্লাহ হাফেজ ভাই, ধন্যবাদ। মিটারে দেখাচ্ছে ফুল, কিন্তু ফুল তো হয় নাই ট্যাঙ্কি। যাই হোক, ভালো থাকেন ভাই। অফ, বিজয়ী মনে হচ্ছে নিজেকে, বিজয়ী। আধা ঘন্টা দাঁড়াইছি, আধা ঘন্টার মধ্যে তেলটা পাইছি, যাক আলহামদুলিল্লাহ। ট্যাঙ্কি দেখাচ্ছে ফুল, বাট ফুলের কম আছে, এখনও 2-3 লিটার বেশি ঢুকবে, আরও বেশি 3-4 লিটারের মতো ঢুকবে ফুয়েল। কিন্তু যে সেন্সরটা মাত্র অনেকক্ষণ পরে লাগছে, তো দ্যাটস ওয়াই আর কি ফুল দেখাচ্ছে, কিছুক্ষণ চালাইলে আবার ঠিক হয়ে যাবে। সবার কাছে একটা রিকোয়েস্ট গাইস, আপনার প্রয়োজনের বেশি তেল নিয়েন না, কজ আপনার জন্য অনেকে লাইনে দাঁড়ায় থাকে। বাট আমি দেখলাম লাইনের মাঝখানে একজনের নাকি মোটামুটি ফুলই ছিল, সে লাইনে দাঁড়ায় ছিল, তার জন্য আমাদের লাইনটা অনেক বড় হয়ে গেল। এটাই রিকোয়েস্ট সবার কাছে, প্রয়োজনের বেশি কেউ নিয়েন না,
সবাইকে সমানভাবে দেওয়ার সুযোগ করে দিন। আলহামদুলিল্লাহ। তো আজকের জীবনমুখী ব্লগ এই পর্যন্তই, কিছু বলার নাই। দেখলেনই তো কয়টা থেকে কয়টা বাজলো। এখন গড়িতে সময় হচ্ছে 1:55। আর আমি যখন স্টার্ট করছি লাইনে দাঁড়াইছি তখন কয়টা বাজে ওই টাইমটা আমি দিয়ে দেবো। তো টোটাল টাইম কত হয় আমি ক্যালকুলেট করে আপনাদেরকে ডিসপ্লের মধ্যে দেখাই দিব। আজকের ভিডিও এই পর্যন্তই গাইস, সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ সামনে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর খুব তাড়াতাড়ি আমাদের কক্সবাজার ব্লগ, চট্টগ্রাম ব্লগ চলে আসতেছে। তো ডোন্ট মিস দিস ব্লগ গাইস। ব্লগগুলো অনেক সুন্দর করার চেষ্টা করছি, ইনশাল্লাহ দেখি আপনাদের কতটুকু ভালো লাগবে। তো সি ইউ অন দ্য নেক্সট ভিডিও গাইস।